বলছি আন জাবির ইবনে আব্দুল্লাহ কল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। আনহারনাল বাঈরা আন সাবআতিন, আমরা 7 জনের পক্ষ থেকে একটা ওটকে নহর করলাম। ওয়াল বাকারাতা আন সাবআতিন, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ। হাদিসখানা সহিহ মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, সুস্পষ্টভাবে খেয়াল রাখবেন যে গরু, ওট এবং মহিষ এই ক্ষেত্রে আপনি 7 শরীকে কোরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যদি আপনি একাকী কোরবানি করতে চান তাহলে আপনি একটি ভেড়া কিনবেন, অথবা একটি ছাগল কিনবেন, অথবা একটি দুম্বা কিনবেন, অথবা একটি খাসি ক্রয় করবেন কোরবানির নিয়তে, অথবা আরো বেশি টাকা পয়সা থাকলে একটি গরু ক্রয় করবেন বা মহিষ ক্রয় করবেন বা ওট ক্রয় করবেন, চলবে ইনশাআল্লাহ। এই হাদিসটাতে যে 7 শরীকে কোরবানি দেয়া জায়েজ আছে, এটা কি আপনাদের মনে ভালো করে বিশ্বাস হয়েছে? যদি আপনাদেরকে বলে নাই, সে যত বড় আমার থেকে বড় আলেম হোক না কেন, আপনার কথা মানবেন না। কথা কি বুঝতে পারছেন? এগুলো এখন ফিতনার জামানা। কিসের জামানা বাবা? ভাই, ফিতনার জামানা। সেই ক্ষেত্রে আপনি শরীকানা কোরবানি দিতে গেলে একটু সাবধান থাকবেন, যেন আপনার সাথে কোনো হারাম অর্থ উপার্জনকারী ব্যক্তি অ্যাটাচ না হয়। বাবা, কথা কি বুঝতে পেরেছেন? হারাম অর্থ উপার্জনকারী যেন কি না হয়, এটা হিসাব রাখেন, ভালো করে দেখেন। ডাইরেক্ট করেন না তোর টিয়া হারাম, ডাইরেক্ট কোয়া দরকার নাই। ডাইরেক্ট করলে বেচারা কষ্ট পাইবে। এবার কেবল হাতে কত বড় মুত্তা কি হয়ে গেছে, তার হারামের টিয়া কয় জাহামু তো, হ্যাঁ, তো এরকম দরকার নাই। বলবেন যে দেখি চিন্তা করে দেওয়া যায় কিনা। যদি আপনি দেখছেন যে আপনার টাকায় গরু বাজারে মিলে গেছে, আপনি একলা দিতে পারবেন, কিংবা 2 জন একটা গরু কিনতে পারবেন, 2 জন টাকা হালাল, কিংবা 3 জনে কিনতে পারবেন, কিনে ফেলেন। এজন্য শরীকানা যে নাজায়েজ হারাম এটা না, শরীকানা কোরবানি দেওয়া যাবে। ভাই আমার, অবশ্যই মনে রাখবেন আপনার সাথে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার উপার্জিত পয়সা বা টাকা, অর্থ যেন অবশ্যই হালাল হয়। যদি হারাম হয় তার কোরবানি হবে না, সাথে শরিকদারদের কারো কোরবানি হবে না। তাই শরিকানা কোরবানি দিতে গেলে গভীর মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন যেন আপনার সাথে কোনো শরিকদারের টাকাটা কোনো অবস্থাতেই হারাম না হয়, হারাম পথের না হয়, হারাম না হয়। তাই আপনি যাচাই বাছাই করে শরিকানা কোরবানিতে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা তাআলা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে জুমার দিন আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফি'ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে এক নাম্বার পয়েন্টে কথা বলবো কোরবানির শরঈ বিধান। কোরবানির শরঈ বিধান অর্থাৎ ইসলামী শরীয়তে কোরবানির বিধানটা, এই সম্পর্কে আপনি জানতে হলে কোরআন হাদিস এর পাশাপাশি যিনারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করেছেন, ওলামায়ে কেরাম, ফুকাহে কেরাম, মুফাসসিরগণ, মুফতিগণ, মুহাদ্দিসগণ, এভাবে যারা ফকিহ তাদের এবং বিজ্ঞ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের বিষয়গুলো আপনাদের জানতে হবে। কারণ আমরা নবীজির সাহাবীকে দেখি নাই, নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবী আমরা দেখি নাই, সাহাবীদের ছাত্র তাবেঈদেরকে আমরা দেখি নাই, তাবেঈদের ছাত্র তাবে তাবেঈদেরকে আমরা দেখি নাই। তাহলে ওনাদের থেকে আমরা জানতে হলে সনদ পরম্পরায় উপরস্থ আল্লাহ ওয়ালা আলেমদের, এর উপরে তাবে তাবেঈদের, এর উপরে তাবেঈদের, এর উপরে সাহাবীদের, এর উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পরম্পরায় জানতে হবে। তাই এই বিষয়টা ভালো করে বুঝতে হলে, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করতে হলে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হলে ইলমে ফিকহের, ফিকহ শাস্ত্রের বিকল্প আর কিছু নাই। ইলমে ফিকহের জ্ঞান থাকা লাগবে। ইমাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরামের মতে কুরবানিটা হলো উম্মতে মুহাম্মদের উপর ওয়াজিব। উম্মতে মুহাম্মদের উপর কি? এই যে সামনে কোরবানি আসছে, সামনে দেখবেন একদল বলে বেড়াবে কোরবানিদের সুন্নত। কি বলবে? কোরবানি সুন্নত। নো, উম্মতে মুহাম্মদের উপর কোরবানিটা ওয়াজিব। বলেন কোরবানি কি? এই যাবৎকাল আপনারা যে কোরবানি দিয়ে আসতেছেন,
আপনারা কি সুন্নত জানা দিতেছেন না ওয়াজিব জানা দিতেছেন? কথা কিন্তু খেয়াল করেন। এই যাবৎকাল আপনারা যে কোরবানি আল্লাহর উদ্দেশ্যে দিয়ে আসতেছেন, এটা কি ওয়াজিব জেনে দিচ্ছেন না সুন্নত জেনে দিচ্ছেন? ওয়াজিব। আজকে ওয়াজিবটা এর বিধান, কোরবানির বিধান যে ওয়াজিব, এই সম্পর্কে আপনাদের সামনে আমি প্রথমে বিশ্ববিখ্যাত ফিকহের গ্রন্থ যেটাকে হেদায়া বলে, হেদায়া 4th খণ্ড, হেদায়াটা 4 খণ্ডে হয়, 4 নম্বর খণ্ডে 4টা খণ্ড আছে হেদায়াত, এক এক করে 4, আবার আরেকটা ছাপা আছে 1 2 একসাথে, 3 4 একসাথে আছে না, হেদায়া শরীফ মূল কিতাবটা। আমি যে কথাটা বলছি এটা 4 নম্বর খণ্ডে আছে। কত নম্বর খণ্ডে? হেদায়া 4th খণ্ড 355 পৃষ্ঠায় হেদায়ার লেখক আল্লামা বুরহানুদ্দিন মারগেনানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। এটা আরবিটা। তো এর মূল কথাটা কি? কোরবানি প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপর, প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর, প্রত্যেক মুকিম ব্যক্তির উপর ঈদুল আজহার দিনে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপর, প্রত্যেক স্বাধীন, যে পরাধীন নয়, যে জেলখানায় আবদ্ধ নয়, সে স্বাধীন, স্বাধীনের উপর, সচ্ছল, যে অসচ্ছল নয়, যে গরিব নয়, সচ্ছল বলতে ধনী বুঝায়। তাদেরকে বুঝায় ধনী। এরপর মুকিম, যে মুসাফির না, যিনি মুকিম, ওই রকম ব্যক্তির উপর ঈদুল আজহার দিনে কোরবানি করা ওয়াজিব। এটা হচ্ছে হেদায়া 4th খণ্ড 355 নম্বর পৃষ্ঠায় আল্লামা বুরহানুদ্দিন মারগেনানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ পড়ুন, অর্থাৎ সালাত আদায় করুন এবং নহর কোরবানি করুন। ওটের বেলায় নহর, যারা সৌদি আরব ছিলেন, আরব কান্ট্রিতে ছিলেন, তারা জানেন ওটের বেলা কি নহর মানে প্রবাহিত, খঞ্জর দিয়ে বা সোরা দিয়ে মারলে প্রবাহিত হয়, দেখবেন না, গল গল করে রক্ত পড়ে। আর গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, এই জাতীয় প্রাণী জবে, কি জবে, 4টা রগ কাটতে হবে। কমপক্ষে কয়টা? 3টা যদি কাটা হয় কোরবানির গোশত খাওয়া হালাল হবে। মোট রগ কাটতে হবে কয়টা? 4টা। 4টার মধ্যে যদি 3টা কাটা হয় কি হয়ে যাবে? গোশত খাওয়া হালাল হয়ে যাবে। তাহলে আমার আল্লাহর বাণী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আপনি কোরবানি করুন। সুবহানাল্লাহ। তাইলে খেয়াল করেন, এই হুকুমটা যে ওয়াজিব, আমি এটা প্রমাণ করতেছি। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবুল আদাহি ওয়াজিবাতুন হিয়া আমলা, 3123 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের। আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ খেয়াল করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, কি বলছি, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, তার ব্যাপারে আমার নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঠের ধারে কাছেও না আসে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? একটু কথা বলেন, কোন কিতাবের হাদিস? ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেন, এই হাদিসখানা আসছে আবু দাউদ শরীফ, কিতাবুদ দুহায়া, বাবু মা জাআ ফি ইজাবিল আদাহি, 2788 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। প্রতিটি পরিবারের লোকদের উপর দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। এখানে একটা মায়ের ফেস আছে, এটা হাদিস। যদি বাপের উপর কোরবানি ওয়াজিব হয় বাপ কোরবানি করবে, ছেলের উপর কোরবানি ওয়াজিব হলে ছেলে কোরবানি করবে, বউর উপর, বাপের বউ অর্থাৎ ছেলের মা, তার উপর কোরবানি ওয়াজিব হলে সে কোরবানি দিবে, নাতি তার উপর কোরবানি ওয়াজিব হলে সে কোরবানি দিবে। কথা কি বুঝতে পেরেছেন? অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াজবাহ ফালইয়াজবাহ, রাওয়াহুল বুখারী কিতাবুল আদাহিয়্যু বাবু মান যাবাহা ক্বাবলা সালাতি আআদা, 5562 নম্বর হাদিস। এখানে একটা গভীর কথা আছে। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কোরবানি করে ফেলে, কোন নামাজের পূর্বে? আমার দিকে, ঈদের নামাজের পূর্বে যে ব্যক্তি জবে করবে বা নহর করবে বা কোরবানি করবে, সে ওই পশুর জায়গায় ঠিক এইরকম আরেকটা পশু ঈদের সালাতের পরে সে জবে করবে। সে কি করবে? জবে করবে। আর যে জবে করে নাই, নামাজের পর সে জবাই করবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ঈদুল আজহার নামাজের পূর্বে গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা জবে করে অথবা ওটকে নহর করে ঈদের নামাজের পূর্বে মানে আগে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, সেই জন্য ঈদের নামাজের পরে ওই যেটা কোরবানি করছে ওই দামে আরেকটা প্রাণী সেজন্য কি করে? ঈদের নামাজের পরে কোরবানি করে। আর যে ব্যক্তি ঈদের নামাজের আগে মানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করে নাই, সে নামাজ পড়িয়া কোরবানি করবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই সমস্ত আলোচনা থেকে প্রমাণিত হয় কোরবানিটা ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব, এটা সুন্নত না। আবার খেয়াল করেন, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। ওয়াজিব তরক করা কি গুনাহ? কবিরা গুনাহ। খেয়াল করেন, তাইলে বোঝা গেছে কোরবানি সম্পর্কে আমার আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তবে সব নির্দেশটা কার? আমার আল্লাহর। এরপর অন্য আয়াতে আছে, কুল, আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কি? কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহটাকে রব্বিল আলামিন, তামাম আলামের প্রতিপালক আল্লাহর জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কার জন্য? আল্লাহর জন্য। আমার সব আল্লাহিয়াতে ফানা। তাইলে এইবারও আমরা বুঝতে পারলাম কোরবানিটা ওয়াজিব। আল্লাহর নবীর 3টা হাদিস আপনাদের সামনে বলছি। ইবনে মাজাহ থেকে একটা হাদিস বলছি, আবু দাউদ শরীফের একটা হাদিস বলছি, সহিহ বুখারীর একটা হাদিস বলছি। মোট কয়টা হাদিস বলছি? 3টা। এই হাদিস দ্বারা প্রমাণ করে কোরবানিটা ওয়াজিব। 3টা হাদিস দ্বারা প্রমাণ করে কোরবানিটা ওয়াজিব। আল্লাহ নবী নিষেধ করেছেন, যে ব্যক্তি সচ্ছল থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে এটা ওয়াজিবের বিধান। এটা কিসের বিধান? ওয়াজিব। কোরবানি ওয়াজিব। এই যে সামনে দেখবেন কোরবানিতে আসতেছে না, মিডিয়ার মধ্যে বসে বসে আমরা তো কি তেল লাগাইছি, ওরা আরো 50-60টা ক্যামেরা সামনে নিয়ে সুন্দরভাবে পেজ পাউডার দিয়ে, আপনারা তো চ্যানেলে যান নাই, আমি গেছি, চ্যানেলে যাওয়ার আগে এত সুন্দর লাগে গা, ওই যে ওয়েটিং রুমে নিয়ে ভালো করে মেকআপ লাগায়, হ্যাঁ, এগুলো করে তারপর কি নূরের মতো ঝকঝক করে যখন লাইটের ফোকাস করে তখন, হ্যাঁ, নূরের মতো, নূর না। এই জায়গায় বসে বসে বলবে কোরবানিটা ওয়াজিব নয়, এটা সুন্নত। কি বলবে? এইসব ফেতনায় আপনারা পড়েন না। এই যাবৎকাল আপনারা এই পূর্ব থেকে আজ অব্দি পর্যন্ত ওয়াজিব জেনে কোরবানি করে আসতেছেন। কি জেনে? ওয়াজিব জেনে। সাংঘাতিক কথা। এবার আসেন, আমরা বুঝতে পারলাম ইসলামী শরীয়তে কোরবানির বিধান কি? এক আওয়াজে বলবেন ওয়াজিব। আমি প্রশ্ন করব, ইসলামী শরীয়তে কোরবানির বিধান কি? আরো জোরে বলেন, সবাই বলেন।
ওয়াজিব। তাইলে আল্লাহ দুনিয়ায় যদি স্বয়ং ইবলিসও নাই না আসে, বড় হুজুরের চেহারা ধরে আসবে। সহিহ মুসলিমের মোকদ্দমায় হাদিসগুলো আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনগুলোরে বন্দী করছেন, আমার তো সময় নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনগুলোরে বন্দী করছেন ওইগুলো ছাড়া পাবে, পানিতে বন্দী করে রাখছে, বোতলে বইরা, বিভিন্ন ভাবে বইরা টইরা, ওইগুলো ছাড়া পাইয়া আগেকার যুগের শায়েক, তো বুঝেন শায়েক সুরত ধরি বড় হুজুর সাজি, যারা চিনতো না, জানতো না, বুঝতো না, হেদের সামনে ওয়াজ করব। হ্যাঁ, নাম শুনছি, ও আমনি এত বড় হুজুর, আল্লাহু আকবার, আমরা এত বছর হায়াত করা, বাবা আমার এত বছর হায়াত, মানে ডেন্ডু সাজিয়ে আসবে, শায়েক বা মাওলানা সাজিয়ে আসবে আর কি, বৃদ্ধ। তখন সে দুনিয়ার ফিতনামূলক কথা বলবে। কোন কিতাব? সহিহ মুসলিমের মুকদ্দমাতে হাদিসগুলো আছে, সহিহ মুসলিমের মুকদ্দমাতে। এখন আমরা জানলাম কুরবানির শরঈ বিধানটা, এটা আমাদের উপর ওয়াজিব। আমাদের উপর কি ওয়াজিব? আচ্ছা, কুরবানি কাদের উপর ওয়াজিব জানা দরকার আছে না? কুরবানিটা কাদের উপর ওয়াজিব এই সম্পর্কে ফাতাওয়ায়ে শামী 9ম খণ্ড 521 পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 8ম খণ্ডের 347 পৃষ্ঠার মধ্যে আসছে। 1 নাম্বার, আগে বলছিলাম হেদায়া থেকে, প্রাপ্তবয়স্কের উপর কুরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্কের উপর কি কুরবানি ওয়াজিব? 2 নাম্বার, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর, যিনি পাগল না, তার উপর কুরবানি ওয়াজিব। 3 নাম্বার, যিনি মুকিম, যিনি মুসাফির না, তার উপর কুরবানি ওয়াজিব। 4 নাম্বার, স্বাধীন সচ্ছল ব্যক্তি অর্থাৎ নারী পুরুষ, স্বাধীন সচ্ছল নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অতিরিক্ত তার মধ্যে প্রয়োজনীয় সমস্ত কাজ, সমস্ত খরচ করার পর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর থাকা লাগবে। কত বছর? কিন্তু কুরবানির বেলায় 10 জিলহজ, কয় তারিখ? 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত। ফাতাওয়ায়ে তাতারখানিয়া 17তম খণ্ড 405 পৃষ্ঠা এবং আল মুহিতুল বোরহানি 8ম খণ্ড 455 পৃষ্ঠায় এসেছে নিসাবটা কি। নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা বা অন্যান্য বস্তুর ক্ষেত্রে এর মূল্য 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্যের মূল্যের সমান হওয়া। আর যদি স্বর্ণ, রৌপ্য বা টাকা পয়সার কোনোটি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, কিন্তু এগুলোর সম্মিলিত মূল্য 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্যের মূল্যের সমান হয়ে যায়, তাহলেও এর মালিকের উপর কুরবানি ওয়াজিব। আমাদের ডাক্তার সাহেব প্রশ্ন করেছেন যে জমির উপর কুরবানি ওয়াজিব কিনা, জমির মালিকের উপর। তো আমি বলবো, যে জমি দিয়ে পরিবারের ভরণ পোষণ নিবারণ হয় সেই জমির উপর কোরবানি বা সদকায়ে ফিতির ওয়াজিব হয় না, বরং অতিরিক্ত জমির উপর কোরবানি বা সদকায়ে ফিতির ওয়াজিব হয়। কোরবানির শেষ ওয়াক্তে মুসাফির মুকিম হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। আদ-দুররুল মুখতার কিতাবের 6ষ্ঠ খণ্ড 319 পৃষ্ঠায় এসেছে, কোরবানির শেষ ওয়াক্তে মুসলমান হলে তার উপর কোরবানি ওয়াজিব। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কথাগুলো। 1 নাম্বার, প্রাপ্তবয়স্কের উপর। 2 নাম্বার, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর। 3 নাম্বার, মুকিমের উপর। 4 নাম্বার, স্বাধীন ও সচ্ছল প্রত্যেক মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব। তাহলে এখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ যাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 1 নাম্বার, নাবালকের উপর
কোরবানি করা ওয়াজিব নয়। কারণ শিশু কিশোর যারা নাবালেগ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। তবে তাদের অভিভাবক যদি নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কোরবানি করেন তাহা সহি হবে এবং সকলেই সওয়াবের অধিকারী হবে। এই সম্পর্কে একখানা হাদিস সুনান আবু দাউদ শরীফের মধ্যে আসছে, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাসাতিন, তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিজা, এক নাম্বার নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়। ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, দুই নাম্বার অসুস্থ বা পাগল যতক্ষণ না আরোগ্য লাভ করে। ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, তিন নাম্বার হলো অপ্রাপ্তবয়স্ক বালক যতক্ষণ না সে বালেগ হয়। এরপর আমরা জানব দুই নাম্বার সিরিয়ালে কাদের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। আদ-দুররুল মুখতার কিতাবের ৫ম খণ্ড ৩১৫ নম্বর পৃষ্ঠায় এসেছে। অর্থাৎ কোরবানির দিনগুলোতে যে সফরে থাকবেন আর ৪৮ মাইল দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা থেকে বের হবেন তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। ৩ নাম্বার, কোরবানির প্রথম দিন মুকিম ছিল কিন্তু শেষ দিন মুসাফির হয়ে গেছে এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। আদ-দুররুল মুখতার ৬ষ্ঠ খণ্ড ৩১৯ পৃষ্ঠায় এসেছে। অর্থাৎ সেই কোরবানি না দিলে গুনাহগার হবে না। ৪ নাম্বার হলো অসচ্ছল বা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। অসচ্ছল বা দরিদ্র বা গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না বা নয়। তবে দুই অবস্থায় অসচ্ছল ব্যক্তি, গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। নাম্বার 1 কোরবানি করার মানত করলে, নাম্বার 2 কোরবানির নিয়তে পশু ক্রয় করে ফেললে তাদের উপর অর্থাৎ গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানির পশুর সাথে অবশ্যই সুন্দর আচরণ করবেন, সর্বোত্তম আচরণ করবেন, পশু যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উত্তম হলো কোরবানির কিছুদিন পূর্বে পশু কিনবেন, তাকে লালন পালন করবেন, যথাযথ যত্ন নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৭ নম্বর পারা ২২ নম্বর সূরা, সূরা হজ্জের ৩২ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে তা তো তার অন্তরের আল্লাহর ভীতি প্রসূত। অর্থাৎ যে আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে এটা তার অন্তরে আল্লাহর ভীতি বা খোদাভীরুতা বা তাকওয়ার এটা পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। জবেহ করার অন্যতম পদ্ধতি হলো অস্ত্র বা ছুরি ধারালো হওয়া। কোনোভাবেই ভোতা ছুরি দিয়ে সোজা বের করে জবাই করা যাবে না, এতে পশু কষ্ট পায়। অর্থাৎ ভোতা ছুরি বের করে সোজাসুজি জবাই করে দিলেন, ধার না করে, ধারালো না করে, এটা করবেন না, এটা হলে পশু কষ্ট পায়। অবশ্যই আপনি ধারালো অস্ত্র দিয়ে বা ধারালো ছুরি দিয়ে পশুটাকে জবাই করবেন। জবেহের সময় বিসমিল্লাহ ও তাকবীর বলবেন। জবের সময় জবেকারী এবং এ কাজে সহায়তাকারী সকলে উচ্চ আওয়াজে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর পারা ৬ নম্বর সূরা, সূরা আনআমের ১১৮ নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি
ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। কাজেই যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমরা খাও, যদি তার নিদর্শনাবলিতে তোমরা বিশ্বাসী হয়ে থাকো। অর্থাৎ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বা বিসমিল্লাহ বলে যে পশু জবাই করা হয়েছে সেই পশু তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। একটি হাদিস আসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি শিং বিশিষ্ট সাদা ও কালো মিশ্রিত দুম্বাকে কোরবানির উদ্দেশ্যে কিবলামুখী করে শোয়ান এবং নবীজি এই দোয়াটি পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। পৃষ্ঠায় এসেছে ফাতাওয়া আলমগীরি 4th খণ্ড 92 নম্বর পৃষ্ঠায় এসেছে পশুর 4টি রগ কাটতে হবে। পশুর শ্বাসনালী, পশুর খাদ্যনালী ও পশুর দুই পাশের রক্তবাহী মোটা 2টি রগ, এই 4টি জিনিস কাটতে হবে। কমপক্ষে 3টি কাটলেও পশুর গোশত খাওয়া হালাল হবে, যদি এর কম হয় 3-এর কম হয় হারাম হবে। তারপর আরেকটা কথা, 4টি রগ কাইটা তারপর সম্পূর্ণ গলা কেটে ফেলা মাকরুহ, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আরেকটা কথা, নিজের কোরবানি নিজে করবেন, অর্থাৎ নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। আর যদি নিজে ভয় পান কিংবা আপনি চান আপনার পশুটা কোনো তাকওয়াবান খোদাভীরু পরহেজগার মুত্তাকি ব্যক্তি করুক, সেটাও আপনি করাতে পারেন। এবং পশু পুরোপুরি নিস্তেজ না হওয়া পর্যন্ত আপনি চামড়া ছিলবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পর উনি মদিনাতে 10 বছর ছিলেন। কত বছর? উনি প্রত্যেক বছর কোরবানি করতেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আয়েশা আপনি প্রতি বছর কোরবানি করবেন, শরীয়তের হুকুম এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। কিবলামুখী হয়ে জবেহ করা সুন্নতে মুআক্কাদা, অন্য পশুর সামনে জবে না করা উত্তম। জবেহের সময় কোরবানিদাতা উপস্থিত থাকা। আমাদের আরেকটা ফিতনা আসবে আপনাদের সামনে, বলবে শরীকানা কোরবানি জায়েজ নাই। এরকম হয় কি হয় না? আপনারা মনে আমার উপর রাগ করে আছেন। কোরবানি আসলে এই যে মিডিয়া টিডি সহ অনেকে বলে না, বলে আপনারা দেখেন, এবছর দেখেন প্রমাণ শরীকানা কোরবানি জায়েজ নাই। কিন্তু আমরা বলবো শরীকানা কোরবানি এটা জায়েজ আছে। ফাতাওয়ায়ে কাজী খান 3য় খণ্ড 349 পৃষ্ঠায় এসেছে, শরীয়তে মুহাম্মদীতে যার উপর কোরবানি ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করবেন। তাছাড়া চাইলে গরু বা ওট ও কোরবানি করতে পারেন। সেক্ষেত্রে ওই ব্যক্তি ক্রয়কৃত গরু বা ওটে তার সাথে আরো 6 জনকে শরীক করে 7 জন মিলে কোরবানি করতে পারেন, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো ভালো করে খেয়াল করেন 7 শরীক কোন কোন প্রাণীতে দেয়া যাবে। 1 নাম্বার, ওটে 7 শরীককে অংশগ্রহণ করা যাবে বা 7 নামে 7 শরীকে দেয়া যাবে ওটে। 2 নাম্বার গরুতে, 3 নাম্বার হচ্ছে মহিষে। সুবহানাল্লাহ, এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন। তাইলে গরু, মহিষ, ওট, গরু, মহিষ, এই 3 প্রাণীতে 7 শরীকে কোরবানি করতে পারেন। এটার অনুমোদন আছে, কোনো সমস্যা নেই। খাসিও কোরবানি করতে পারবেন, সমস্যা নাই। খাসিও কোরবানি যার মন চায় সে কোরবানি করবে। খাসি কোরবানি করা বেদাত, হারাম, না জায়েজ এরকম কোনো ফতোয়া নাই। ইচ্ছে করলে খাসি কোরবানি করতে পারবেন, সমস্যা নাই। তাইলে খেয়াল করেন 7 শরীকে কি কি প্রাণী? গরু, মহিষ, ওট, এটা 7 শরীক। ফাতাওয়ায়ে কাজী খান, যেটাকে ফাতাওয়ায়ে আলমগীরি বলে, ফাতাওয়ায়ে কাজী খান 3য় খণ্ড 349 পৃষ্ঠা, আল বাদাইউল সানায়ে কিতাবের 4th খণ্ড 207 পৃষ্ঠায় এসেছে, শরীয়তে মুহাম্মদীতে যার উপর
কোরবানি ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি করবেন। তাছাড়া উনি যদি চান গরু বা ওট বা মহিষ কোরবানি করতে পারেন। ছাগল একটা আর ওই বড় 3 প্রাণীর মধ্যে এক নাম বা এক শরীক, কথাটা বুঝছেন? এক নাম বা এক শরীক, সেই হিসাবে আপনারা 7 জন মিলে নিজেদের 7টা শরীক ঠিক করে যদি 7 জনে মিলে গরু কিনেন, মহিষ কিনেন, ওট কিনেন, তাও আপনাদের উপর থেকে কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সম্পর্কে হাদিস আছে, মুখের জোরে বলতেছি না। হাদিস খানা আসছে সহিহ মুসলিম, কিতাবুল হজ্জ বাবুল ইশতিরাকু ফিল হাদি 2332 নম্বর হাদিস। আমি হাদিসের রাবীর নামটা সব বলছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ কল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। আর না, নহর করলাম। তার মানে এটা নহর বলছি কিসের ক্ষেত্রে? ওট। নহর কিসের ক্ষেত্রে? ওট। আর জবের জন্য 4টা রগ কাটতে হয়। কয়টা রগ? 4টা রগের মধ্যে 3টা রগ কাটা হয়ে গেলে গোশত খাওয়া হালাল। জবের প্রাণী হলো গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, বকরি আর যা আছে সব, এগুলো জবে। এগুলো কি হবে? জবের জন্য 4টা রগ কাটতে হবে। নিম্ন কয়টা রগ? 3টা রগ। আর নহর মানে প্রবাহিত, আপনারা দেখছেন বা ভিডিও আজকে ইউটিউবে গিয়ে সার্চ করেন ওট কিভাবে নহর করে। তো ওটটাকে দেখবেন উপরে গাছের সাথে ভালো করে কল্লাটা বাইন্দা আস্তে করে ইশারায় গিয়ে তার এক পাশে গিয়ে খঞ্জর দিয়ে বা ছুরি দিয়ে একটা গুঁতা দেয়। তো ওই গুতার মধ্যে ওই রগের মধ্যে পড়ে গেলে, ওই জায়গার মধ্যে পড়লে গোল গোল করে নহরের মতো রক্ত বের হয়। এজন্য ওটের বেলায় নহর, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে জবে। এগুলোর ক্ষেত্রে কি? জবে। ফানাহার নাল বাহির আনসা বাতিন, আমরা 7 জনের পক্ষ থেকে একটা ওটকে নহর করলাম। ওয়াল বাকারাতা আনসা বাতিন, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করলাম। সুবহানাল্লাহ। হাদিস খানা সহিহ মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? এই গরু থেকে, গরুর মতো প্রাণী না মহিষটা? কথা বলেন, মহিষটা গরুর মতো প্রাণী না? যেমন ছাগল, বকরি, সেই থেকে আমরা ভেড়াও কোরবানি করি না? দুম্বা, ভেড়া, বকরি, ছাগল কোরবানি করি না? ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এক শরীক, অর্থাৎ একজন একটাই। গরু, মহিষ, ওট কত শরীক? 7 শরীক। কয় শরীক? কেউ যদি সাধারণ আপনি একটা গরু কিনে নিলেন, এরপর আপনি একা কিনছেন, তখন আপনি আপনার ঘরের মধ্যে জবের সময় আপনি আপনার বাকিদের 7 জন মিলে আপনি দিয়ে দিলেন, অথবা নিজে একাই বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসটাতে যে 7 শরীকে কোরবানি দেয়া জায়েজ আছে, এটা কি আপনাদের মনে ভালো করে বিশ্বাস হয়েছে? মনে হয় সবাই একটু রাগ করে আছেন। 7 কেউ যদি আপনাদেরকে বলে নাই, সে যত বড় আমার থেকে বড় আলেম হোক না কেন, ওনার কথা মানবেন না। কথা কি বুঝতে পারছেন? এগুলো এখন ফেতনার জামানা। কিসের জামানা বাবা? ভাই, ফেতনার জামানা। ওই দিন বলছিলাম একটা তবজি হাতে নিয়ে কাইটা দেন, তবজি হাতে নেন, পেশি দিয়ে কাইটা দেন, গোড়াগুলোকে এক জায়গায় পাবেন না। সেই ক্ষেত্রে আপনি শরীকানা কোরবানি দিতে গেলে একটু সাবধান থাকবেন, যেন আপনার সাথে কোনো হারাম অর্থ উপার্জনকারী ব্যক্তি অ্যাটাচ না হয়। বাবা, কথা কি বুঝতে পেরেছেন? বিয়ের চাইতেও, কারণ বিয়েতে তো গরিব ধনী একটা পার্থক্য থাকে। ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। আল্লাহ রাসূল কয় ওই রকম ওলিমা, ওই রকম দাওয়াতের উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। যেখানে ধনীরা চান্স পাইছে, গরিবরা এমনও আছে ব্যক্তিরা, এমনও আছে এখনকার জমানায় 1 কেজি গোস্ত হাড্ডি ছাড়া 850 টাকা হাসনাবাদ বাজারে চলে, আর হাড্ডি সহ হলে মানে 750 নাকি? এমনই। তাহলে একটা গরিব মানুষ এমনও আছে, বছরে যদি কেউ জিয়াফত দেয় সেটা ছাড়া পুরা বছরে গোস্ত খায় না, এমনও আমাদের বাংলাতে এমনও মানুষ আছে। তো কোরবানির সময় কি করবেন? এক বেলা রাধার মতো দিয়ে দিবেন। কারণ এখান থেকে তো 10টা গরু জবাই হবে, দক্ষিণ পাড়া থেকে একটা উদাহরণ। কয়টা গরু? 10টা গরু জবাই হবে। 10টা গরু যদি জবাই হয়,
তো 10টা পারলে 10টা গরুর যে ভাগের অংশগুলো গরিবের একসাথ করে দিয়ে দিতে পারেন, একসাথ করে এক বেলা খাবারের মতো উপযোগী করে দিতে পারেন, এটা করা যায়। আর যদি এটা করতে যান যে না আপনি 7 জনে মিলে এক শরিক, 3 টুকরা গোস্ত 6 টুকরা আড্ডি, 2 টুকরা গোস্ত 3 টুকরা আড্ডি, এরকম করে দিলে এটা হবে। এরকম যদি আমনেরে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, 3 টুকরা আড্ডি 2 টুকরা গোস্ত, ভালো লাগবে? এবার আমরা কথা কই না, আমার কথা কই, আপনারা আমার দাওয়াত দিলেন, চাইছেন দি গোস্ত না দিয়ে আড্ডি দিলেন, মনে মনে কি কমু, আল্লাহ কি আড্ডি করে বাড়িতে দাওয়াত আইলাম, এদের কলা আর কলা গোস্ত নাই, এবার সারা দাওয়াতের গোস্ত আনে না, আমি কমু এটা। এবার আপনারা যে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাই এটা দেই, আপনি কি করবেন? তার চেয়ে উত্তমটা করবেন। এজন্য পারেন যে গোস্তটা আল্লাহর হস্তে 3 ভাগ না 3 ভাগ করে, যেমন 1 ভাগ নিজেদের আর 1 ভাগ আত্মীয় স্বজনদের, 2টা ভাগ একসাথে করে ফেলতে পারবেন। আরেকটা ভাগ যেটা গরিবদের, ওটাতে সবাই মিলে এক জায়গায় রাখেন, ওখান থেকে একজনের মাধ্যমে বা কয়েকজন যুবকদের মাধ্যমে আপনারা দায়িত্ব দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে ভালো একটা বন্টন হবে। হয়তো কারো ভাগ্যে 5 কেজি করে পড়লে সবার ভাগ্যে 5 কেজি করে পড়বে। এই পুরো এলাকাতে ধরেন আমি তো গত বছরের প্রথম বছর এখানে, এরপর বছর এখানে, কমপক্ষে 30টা গরু জবে হবে ইনশাআল্লাহ, বা 25টা। তো এই যদি একটা গরু রাখা হয়, ধরেন গোস্ত রাখতে রাখতে আমার মনে হয় 2 গরুর মতো গোস্ত হয়ে যাবে যদি রাখেন, হবে না? তো এখান থেকে আপনার এলাকায় গরিব আর কয়জনে আছে? 20 জন আছে। 20 জন কোরবানি দেয় নাই। এমন মানুষ আছে মানে ঋণে পড়ে আছে, ভয়ে ঋণের কারণে কোরবানি দেয় নাই, কিন্তু লজ্জায় বের হয় না, তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিবেন। বাড়িতে গিয়ে কি করবেন? পৌঁছায় দিবেন। তাইলে কোনো ব্যক্তি যদি 5 কেজি পাইলো, আপনার গ্রামের যে বলে 20 জনে 5 কেজি করে পাইলো ইনশাআল্লাহ। এবার একটা জায়গায় জমাই ফেলবেন গোস্তগুলো, সুবিধা ভালো হয়। নাহলে এই কুদ্দুর পরে অমুকের গরু জবাই করি, এই গরিব বেড়াই করবো, আন্টি দিচ্ছে, আর হ্যাঁ হাতে ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ, গোস্ত দিচ্ছে, এরকম হয় না? একটু আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য এই গোস্তের ভাগ বাটোয়ারাগুলো এভাবে করবেন। ইসলামের শরীয়তে কোরবানির বিধান কি? ওয়াজিব। এখন আসেন কোরবানির হিকমতটা কি? আল্লাহ কোরবানির যে বিধানটা দিল, এটা হিকমতটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজ্জের 78 নম্বর আয়াতের মাঝখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। অর্থাৎ এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। পূর্বেও এই নাম তোমাদের ছিল, আর এই কিতাবেও অর্থাৎ কোরআনেও তোমাদের নাম মুসলিম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে 1 নম্বর কোরবানির হিকমতটা হলো আল্লাহ তাআলার প্রতি শর্তহীন আনুগত্য। এটা বুঝছেননি? আমি আমার হালাল পয়সাটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য আমি কোরবানি করে দিলাম। আল্লাহকে বান্দা যেহেতু আমার উদ্দেশ্যে কোরবানি করছো না, আমি কবুল করে নিলাম, এবার গোশত খাও। সুবহানাল্লাহ। গোশত খাওয়ার নিয়তে ওজন মাইফা, গোশত খানার নিয়তে ওজন মাইফা গরু কিনতে যাইবেন না, সাবধান। ওজন মাফা দরকার নাই। ওজন মাপতে হলে কোরবানি ছাড়া অন্য সময় বাজারে গোশত মাফিকে নিয়েন। ওজন মাইফা গরু কেনা জায়েজ নাই। তাহলে বুঝা গেছে ওজন মাপবো কেন? গোশত খাওয়ার লাই। ওজন মাপবো কেন? গরুর মধ্যে থাপড় দিয়া 5 মণ হইবে, নিয়ে যান। তো এইটা ঠিক আছে, 5 মণ হইবে, নিয়ে যান, কিন্তু আপনি তারপরে খাওয়ার নিয়ত করবেন না। কসাই বা গরু বেয়ারি হে বলতেই পারে, হেতার কথা হাতের মুখে থাক, তার কথা কোথায় থাক, তার জবানে থাক। আর আপনার হিকমত হইলো গোশত তো আল্লাহ আমারে খাওয়াইবো, আল্লাহ তো আসমানে তুলে নিব না। কতক্ষণ নাকা যেই জিনিসটা আমার এমনিতে আসবে, ওটা আমার জন্য কষ্ট করা দরকার আছে, ঘাম ঝরানো দরকার আছে, ওটা আমার জন্য বরাদ্দ। কারণ ওটা আমি আমার টাকা দিয়ে আল্লাহর জন্য শর্তহীন আনুগত্য হিসেবে আমি এটা কিনে নিলাম। তার মানে আমি জানি আল্লাহ গোশত খাওয়াইবো, তবে হ্যাঁ হৃষ্টপুষ্ট পশু কিনবেন।
যাওয়ার ক্ষেত্রে ভালো করে হেদায়েতের ওয়াজ করে দিবেন যে যত মনে বলুক, মনের মধ্যে যেন গোশত খাওয়ার নিয়ত না থাকে আমার ভাই থেকে। এই জন্য কইলাম আর কি, পার্সোনাল দেওয়াটাই ভালো। হ্যাঁ, সে পার্সোনাল দেওয়া আল্লাহ যে সৎ রেখে দিতে চান আগে থেকে সব ঠিক করে ফেলাইবেন। এই যে আল্লাহর দয় লাগে, গরুর দিকে তাকে যদি পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে শর্তহীন আনুগত্য, যেটা বললাম শর্তহীন আনুগত্যের জন্য গরুটা কিনে নেবেন, ওটটা কিনে নেবেন, মহিষটা কিনে নেবেন। কথা কি বুঝতে পারছেন? খাবার নিয়ত দরকার নাই। এই জন্য এখন যেহেতু আলোচনা হয়ে গেছে অনেক আগেই, আরো 2টা জুমা আছে। কয়টা জুমা? তাহলে অনেকে আগামী সপ্তাহের মধ্যে কিনে ফেলবে, অনেকে এর পরে কিনবে। সতর্ক হয়ে গেছে আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে খেয়াল করেন তাকওয়া অর্জন। এই যে এখন এতক্ষণ যে আপনাদেরকে আমি বুঝাইতে আইছি, গোশত খাওয়ার নিয়ত করেন না, গোশত আল্লাহ খাওয়াইবো। যেহেতু আল্লাহ আপনার টেয়া দিয়ে আমার টেয়া দিয়ে পশু কিনাইলো, গোশত কেনা খাওয়াইবো। তো আমগো কাজ কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজের 37 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, খেয়াল করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত, রক্ত পৌঁছে না। তাহলে এত কষ্ট করে কিনলে গরুটা, ছাগলটা, ভেড়াটা, মহিষটা জব করলাম, ওটটা নহর করলাম, আল্লাহর কাছে না পৌঁছে, কিছু একটা তো পৌঁছে আল্লাহর কাছে। কথা বলেন না কেন? তো ওই জিনিসটা কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের পরহেজগারি। সুবহানাল্লাহ। আমি 1 লক্ষ টাকা দিয়ে, তার উপরে কিংবা তার নিচে আমি অর্থ দিয়ে এই পশুটা কিনলাম আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে। তাহলে আমার রক্তের দিকেও খেয়াল নাই, আমার গোশতের দিকেও খেয়াল নাই। আমার আপনার কোরবানি দাতার টার্গেট থাকবে আমার আল্লাহ যদি একটু খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যেন কি হয়? একটু খুশি হয়। এবারে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আচ্ছা, আপনাদের এখানে প্রায় 2.5 বছর প্লাস আমি আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো বলি। আমার বিশ্বাস আপনারা মানে আমার সমালোচনাকারী কেউ নাই। 19-20 তো হবেই, 19-20 কি হবে, কিন্তু মোটামুটি হলেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথাগুলো দীপ্ত কণ্ঠে বলার। আলহামদুলিল্লাহ আমি বলেছিও, আল্লাহ আমাকে দিয়ে এখনো বলাচ্ছে, সামনে বলাবে আলহামদুলিল্লাহ। তারপরে বলি, যদি কখনো রিজিকের দ্বার প্রান্তে আপনাদের কাছে তালা লেগে যায়, অন্তত পক্ষে অন্তর থেকে ভালোবাসেন, দোয়া করেন, যেভাবে এখন একটু আন্তরিকতা রাখেন সেভাবে একটু আন্তরিকতা রাখেন। আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের এখানে আসার পূর্বে যখন মসজিদের কমিটি প্রায় 7-8 জন বসা, প্রথম জুমাতে হয়তো আর বলার সুযোগ না হতে পারে এই কথাটা, প্রায় 6-7 জন কমিটির ঊর্ধ্বতন যারা ছিল ওনারা বলছে, হুজুর এভাবে খতিব এবং ইমাম সাহেবরা লুকোচুরি খেলে, মানে চলে যায় হঠাৎ করে এই সেই, আপনি অন্তত পক্ষে 1 বছর কোথাও লড়তে পারবেন না। আমি এই কমিটমেন্টে বললাম আমি কোথাও গেলে আমি লড়ি না। এজন্য আপনাদের সহ 3 জায়গা, তারপরে নোয়াখালী রশিদ কলোনির পাশে সুলতান কলোনি, তারপর সুবর্ণচর কেন্দ্র পর্যন্ত খুব সম্মানের সাথে আমি নামাজ আদায় করেছি। কিন্তু একটা কথা সত্যি, আল্লাহ হাজির নাজির, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবেসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? অন্তর থেকে সত্যি। প্রথম দিক না হয় আবদ্ধ ছিলাম 1 বছর। কত বছর? 1 বছর। এরপরে 1.5 বছর সহ আজকের দিন অবধি পর্যন্ত আপনাদেরকে আমি আল্লাহর কসম করে বলি ভালোবেসে অন্তর থেকে খেদমত করেছি। একদিনও আপনাদের কারো কাছে আমি অভিযোগ করি নাই। কমিটিরা আছেন, আমার এটা দরকার, আমার এটা লাগবে, আমার এটা প্রয়োজন, এটা লাগবে, এটা আমি একদিনও বলি নাই। কোনো মুসল্লিকেও বলি নাই যে কমিটির নামে বদনাম, কোনো কমিটিকেও বলি নাই কোনো মুসল্লির নামে বদনাম, কারণ আমি করতে পারি না। আমার একটা বাড়িতে মাহফিল গেছে, আপনাদেরকে বলছি না আপনারা আমার স্পেশাল গেস্ট, আমি কিন্তু আমার বাড়ির লোকদেরকে এভাবে করে দাওয়াত দেই নাই, আপনাদেরকে বলছি। এজন্য আপনাদেরকে আমি আল্লাহর উদ্দেশ্যে সকলকে এবং মনোহরপুর গ্রামের মানুষদেরকে
আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, যদি কখনো রিজিকের দরজায় তালা লেগে যায়, লাগতে পারে না? যদিও কখনো রিজিকের দরজায় তালা লেগে যায়, একটা অনুরোধ থাকবে, ভালোবাসাটা রাইখেন আর দোয়া করেন। এখন না হয় একটা চুক্তিতে, অর্থাৎ একটা হাদিয়ার মাধ্যমে আপনাদের এখানে আমি আসতেছি, যেটাই হোক একটা হাদিয়া আলহামদুলিল্লাহ। যদি এরপরে যদি রিজিকের দরজায় তালা লেগে যায়, যদি আপনারা চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে কোনো রাতে, বিশেষ করে বৃহস্পতিবার বলেন আর শনিবার বলেন বা শুক্রবার বলেন, মাগরিব থেকে আসার পর্যন্ত বিনা পয়সায় আমি আল্লাহ হাজির নাজির বলছি, ইনশাল্লাহ সময় দেব। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমি আল্লাহর কসম করে আবারও বলি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, মনোহরপুর গ্রামের ঠিক মুরব্বী থেকে ছোট নাবালক শিশু পর্যন্ত, যুবকদের সহ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। দোয়া করেন।